আর ভিউয়ার্স এই যে দেখেন, আমি যদি দূরে দেখাই এদিক দিয়ে কিন্তু পানিতে ভরে গেছে। আর বিশেষ করে ওই যে আমাদের পুকুর পাড়ে গেলে হয়তো আপনারা বুঝবেন না, আমি এখনো পুকুর পাড়ে যাইনি, ঘুম থেকে উঠে জাস্ট রুমের সামনে গেলাম। ভাই আজকে যাওয়াটা মিস হয়ে গেল, মানে আজকে আমার ঢাকা যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু এখন 1টা বাজে। এ অবাক করা কাণ্ড, জাস্ট দেখেন আপনারা, এই দেখেন, আমি দেখাইলে আপনারা বুঝবেন, না দেখাইলে বুঝবেন না। আমাদের পুকুরে কিন্তু এত পরিমাণ পানি ছিল না। এই ধান তো তলায় গেছে একদম। আপনারা, আমি কালকে একটা মিনি ব্লগ আপলোড দিছি, এই যে আমাদের একদম প্রিভিয়াস যে মিনি ব্লগটা আমাদের ইউটিউব চ্যানেলের শর্টসে আছে, মানে প্রথমেই আছে, ওই ব্লগে দেখবেন আমি আমাদের পুকুর দেখাইছিলাম, এত পরিমাণ পানি ছিল না। আর আজকে দিনের আবহাওয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে। হায়, মানে বলবো না কিছু। এই দেখেন ধানগুলা প্রায় পেকে গেছে, এই সময় এই পরিমাণ বৃষ্টি, এটা আসলে অন্যরকম। ও আর একটা কথা, ঘুম থেকে উঠে জানতে পারলাম যে আমি, মানে আমার যে ফ্রেন্ডের বাসায় আছি এইখানে, ওদের বাসায় মেহমান আসতেছে, যার কারণে হইতেছে এখন একটু ঝিনাইগাতি সদর উপজেলায় যাইতে হবে একটু। আমাদের আবার গ্যাস শেষ হয়ে গেছে এখানে, এলপিজি, ওইটা আনতে হবে একটু, আবার কিছু বাজার সারি করতে হবে, আরো অনেক কাজ আছে। তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ইন্ট্রো দিব, ইন্ট্রো দেওয়ার আগে এটা, তারপর থেকে নতুন করে ব্লগটা শুরু করতেছি। ওই পাশ থেকে যে পানিগুলো আপনাদের দেখাইলাম ওটা হইতেছে তেমন একটা না, কারণ এটা হইতেছে আমি ওই পাশ থেকে এটা দেখাইছি, এই যে এ পর্যন্ত দেখাইছি। আর আমাদের পাশের যে পুকুরটা আছে এটা দেখেন, এই পুকুরটাই হচ্ছে যে দেখেন পানি একদম উপরে আসার মতো একটা অবস্থা, আর অলরেডি ওইখান থেকে উপরে আসছে। মূলত এইখানে যদি একটু বেশি বৃষ্টি হয় তাহলে হইতেছে পানি এই যে এদিক দিয়ে পড়ে যায়, এদিক দিয়ে হাঁটুর মতো পানি, হাঁটু না মানে পানি হয় আর কি। আমি কখনো দেখি নাই, তবে আগে থাকলে হয়তো যদি এইবার এখানে থাকি তাহলে হয়তো দেখতে পারবো। তো এখন আমি ফ্রেশ হয়ে বাসায় যেতে হবে, যাওয়ার পরে ব্লগটা আবার শুরু করবো। তো আপনারা দেখতে পারলেন যে ঘুম থেকে ওঠার পর কি কি করলাম এন্ড কিভাবে কি করলাম, এগুলা যাই হোক সিম্পলের মধ্যে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর এখন হইতেছে আমি বাজারের দিকে যাব, তো রাজ্জাক একটু সামনে গ্যাসের বোতলটা নিয়ে গেছে, এখন আমরা সরাসরি যাইতেছি। এই যে এটা হইতেছে রাস্তা, আর এই দেখেন আশেপাশে কি পরিমাণ পানি হয়েছে জাস্ট একদিন বৃষ্টি হওয়ার কারণে। আর আমার সাথে হচ্ছে এই যে রাজ্জাক আছে। আর ভিউয়ার্স, আমরা হইতেছে দুইজন মিলে একটা গ্যাসের বোতল টানতেছি, এই যে যে রান্নার যে গ্যাস এলপিজি ওটা। তো আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে একটু সময় লাগছে, রাজ্জাক আগে এটা নিয়ে বের হয়েছে, যার কারণে আমি দেখাইতে পারি নাই। এন্ড এখন হইতেছে এই যে আমরা সামনে যাইতেছি, যাওয়ার পর মূলত সামনে সর্বপ্রথম বাজারে যাওয়ার চেষ্টা করব, ওইখান থেকে বোতলে গ্যাস নেওয়ার চেষ্টা করব। যদি ওইখানে না হয় তাহলে হইতেছে আবার ঝিনাইগাতি বাজারে যেতে হবে। আর এখন এটা আসলেই অনেকক্ষণ থেকে নিয়ে আসতেছি, তো অন্যরকম লাগতেছে, তো আগে যাই। তো এইখানে আসার পর এই যে